হাই, কেমন আছে সবাই? আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ অনেক ঢং করেই ওয়েলকাম করলাম। ওয়েলকামটা আমি বারবার শুনছি আর হাসছি, নিজেকে কেমন ন্যাকা বলে মনে হচ্ছে। তো আমি বেশ কিছুদিন ধরে ক্রোশেটের বো দেখছিলাম। রিবন কিংবা কাপড়ের বউগুলোও ভালো, কিন্তু ভাবলাম আমি যখন উলের কাজ করতে পারি তখন আমি একটা উল দিয়েই তৈরি করে দেখি। এর জন্য আমি নিজের প্রয়োজন মতো 14টা চেন করে নিয়েছি, তারপরে সিঙ্গেল ক্রোশে করেছি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, উলের প্রবলেম। আসলে আজকে যে উল দিয়ে কাজটা করছি সেই উলগুলো সম্পূর্ণ পুরনো উল বলতে ছোটোবেলায় আমাদের মা অনেক উলের জামা কাপড় পরাতো, তো সেরকম আমারও বেশ কিছু জামা ছিল, এখন ছোট হয়ে গেছে, পরতে পারবো না। তো সেখান থেকেই ওই উল বের করে আলাদা করে নিয়ে সেগুলো দিয়েই তৈরি করছি, এই জন্য এতটা এবড়ো থেবড়ো হয়েছে। আসলে আমি যতদিন পর্যন্ত ক্রোশের কাজ শিখেছি ততদিন পর্যন্ত এই সেকেন্ড হ্যান্ড উল দিয়েই কাজ করেছি। নতুন উল আমি খুব কমই কিনেছি। তো একটার পর একটা সিঙ্গেল ক্রোশে করতে করতে আমি মোট 5টা সিঙ্গেল ক্রোশে করেছি। এর চারপাশে আমি লাল বর্ডার দেবো, তো ওই বর্ডার দেওয়ার জন্য লাল রঙের উলটা আমি বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে ওই লাল সুতোটা দিয়ে 3টে চেন করেছি। ওই 3টে চেন নিচে ইয়ান ওভার করে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। তারপরে আবার 3টে চেন, আবার ইয়ান ওভার, আবার স্লিপ স্টিচ, এইভাবে করেছি পুরো পাড়টা। আমি একে পাড়ই বললাম। একটা কথা কিন্তু বলতে হবে, এর কালার কম্বিনেশন একদম বিচ্ছিরি হয়ে গেছে, আমার নিজেরই পছন্দ হচ্ছে না। এর আগে আমি কখনো বো তৈরি করিনি এই উল দিয়ে, তো ফার্স্ট টাইম তৈরি করলাম, তাও পুরনো সুতো দিয়ে। এই যে লাল রং আর রয়্যাল ব্লু কালারের যে সুতো, এই সুতো দিয়ে যে আমি এর আগে এত কয়েকবার প্র্যাকটিস করেছি, যে সুতোর একদম 12টা বেজে গেছে। তার উপর ছিল এটা পুরনো সোয়েটারের সুতো। একবার ভাবো তাহলে সুতোগুলোর কি করুণ অবস্থা ছিল। এইগুলো দিয়ে এই বো তৈরি করেছি। এত স্বাদ করে যখন তৈরি করে ফেলেছি তখন আমি এটা হেয়ার ক্লিপে বসাবো। মোটামুটি যাই বলো, অতটাও খারাপ হয়নি, শুধু কালার কম্বিনেশন আর সুতোর করুণ অবস্থার জন্য এরকম দেখা যাচ্ছে। কিন্তু মোটামুটি ভালো হয়েছে। যেহেতু আমি এটা নিজের হাতে তৈরি করেছি, হ্যান্ডমেড। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।